বই পাবলিশিংয়ের সম্পূর্ণ সিরিজটার মধ্যে এই সেশনটি সব থেকে বেশি বাস্তবসম্মত হবে, সব থেকে বেশি স্পর্শকাতর হবে। তাই আমি ভিডিওর সেশনটা শুরু করার আগে কিছু জিনিস বলে রাখি। প্লিজ দয়া করে কোনো জিনিস অহমিকা হিসেবে দেখবেন না, কোনো জিনিস অহংকার হিসেবে দেখবেন না। আমার একমাত্র টার্গেট হচ্ছে আপনাকে সম্পূর্ণ বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য, যেন আপনি কোথাও ধাক্কাটা না খান। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এমন কিছু জিনিস বলবো যেগুলো আপনাকে কেউ বলতে পারবে না ওইভাবে। কারণ হচ্ছে বাংলাদেশে 3 থেকে 4 হাজার বই বাইর হয় প্রতিটা বইমেলায়। 18 কোটি মানুষের মধ্যে ওইটা 1%ও না। তার মানে পুরো বাংলাদেশে 1%-এরও কম মানুষ পাবেন যাদের বই পাবলিশিং নিয়ে অভিজ্ঞতা আছে। আমার 4টা বই পাবলিশ হয়েছে, তার মধ্যে 3টা বেস্ট সেলিং ক্যাটাগরিতে। তো বই পাবলিশ করে এবং বই পাবলিশ করার পর এটা বেস্ট সেলিং করা, এইরকম মানুষ তো আরও কম। প্লাস আপনি বইয়ের ভিতরে বাহিরে যেই এক্সপিরিয়েন্সগুলো জানেন ওগুলো শেয়ার করবে ভিডিওতে, এরকম মানুষ আরও কম। প্লাস যেহেতু আমি 3 থেকে 4 বছর ধরে এখানে কাজ করছি, আমার অন্য বেস্ট সেলিং রাইটার পাবলিশারদের সাথে আমার সম্পর্ক আছে। সো বেস্ট সেলিং বই পাবলিশ করেছে, মানুষজনকে চিনে, রাইটারদেরকে চিনে, পাবলিশারদেরকে চিনে এবং ভিডিওতে বলতে পারে এরকম বাংলাদেশে মানুষ হাতে গোনা আছে হচ্ছে 7 কি 8 জন। যেহেতু বাকিরা কথা বলছে না, আমি নিজ দায়িত্বে কথাগুলো শেয়ার করছি। তো এতগুলো কথা আমি বললাম যেন আপনি বুঝতে পারেন যে আমি যে কথাগুলো বলছি ওগুলো আপনি অন্য কোনো জায়গা থেকে পাবেন না, এবং আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো তথ্য উপাত্ত আমি আপনার কাছে প্রমাণ করতে পারছি না, কারণ সবগুলোই আমার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য। সো ফার্স্ট জিনিস হচ্ছে বাংলাদেশের বুক ইন্ডাস্ট্রি নিয়ে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার করোনার আগে বাংলাদেশে প্রায় 100 কোটির মতো বই বিক্রি হতো ফেব্রুয়ারি বইমেলাতে, এবং বাংলাদেশে 21 ফেব্রুয়ারি বইমেলা থেকেই 80 থেকে 90% বই বিক্রি হয় পাঠ্যপুস্তক বহির্ভূত সাহিত্য কিংবা মানুষ রিক্রিয়েশনালি যে বইগুলো কিনে 80 থেকে 90% বিক্রি হয় হচ্ছে বাংলাদেশের 21শে বইমেলায়। এখন করোনার আগে প্রায় 100 কোটি টাকার বই বিক্রি হইতো, এবং করোনার পর সে বিক্রি নেমে আপনার 5 কোটি কিংবা 4 কোটি এই পর্যায়ে চলে আসছে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো বাংলাদেশে বই ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনাদের বই যদি বিক্রি না হয় ক্যাপিটাল কিন্তু নাই। তো বাংলাদেশের বইয়ের ইন্ডাস্ট্রি খুবই সংকটময় মুহূর্ত চলছে। তো এমন অবস্থায় আপনাকে কাজ করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আর্নিংয়ের ব্যাপারটা। আপনি যখন বই দিচ্ছেন আপনি কিন্তু বইয়ের 15% রয়্যালটি পাচ্ছেন ম্যাক্সিমাম, কিংবা 10% কিংবা 20%, খুবই বেশি ধরলাম 20%। তো আপনি যদি 30 কিংবা 300 কপিও যদি বিক্রি করে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 6 মাস ধরে বই লিখে কিংবা 1 বছর ধরে একটা বই লিখে আপনি মাত্র 9,000, 10,000 কিংবা 15,000 ইনকাম করছেন। তো প্যাশন যদি না থাকে আপনি বই লিখে কিন্তু কোনোভাবেই টিকতে পারবেন না। বাংলাদেশের যেসব মানুষ শৌখিনভাবে বই লিখছে তাদের হয়তো অলরেডি আর্নিং সোর্স আছে, তাই বইয়ে কত আর্ন হচ্ছে তাদের কিছু যায় আসে না। কিন্তু যারা লেখা দিয়ে জীবিকা নির্বাহ করতে যাচ্ছে আপনাকে কিন্তু প্রচুর কষ্ট করতে হবে, এটা কিন্তু আমি বলে রাখলাম আপনাকে। তাই আপনি যদি লিখতে আসেন আপনাকে কিন্তু প্রচুর প্যাশনেট হতে হবে এবং প্রচুর শ্রম দিতে হবে। আমি কিন্তু আপনাকে নিরুৎসাহিত করছি না, এই সত্য কথাগুলোর নাম্বারটা কত আর্ন হয় এটা কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি রাইটারদেরকে চিনি এবং আমি তাদের হতাশাটা জানি, তাই আমি আপনাকে শেয়ার করছি যে আপনার একান্ত যদি প্যাশন না থাকে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ইন্ডাস্ট্রি হবে এফোর্ট দেওয়ার জন্য। থার্ড জিনিস সেটা হচ্ছে যে আপনি যেই কাজই করেন না কেন আপনি কিন্তু বকা খাবেন, আপনি কিন্তু গালি খাবেন। এবং বাংলাদেশে প্রতি বছর যখন বইমেলা আসে বিভিন্ন মানুষ কিন্তু বকা খায়। আপনি যদি ধর্মীয় বই লিখেন আপনি একটা ট্যাগের কারণে বকা খাবেন, আপনি যদি মোটিভেশনাল কিংবা আত্মনির্মাণমূলক বই লিখেন তাহলে আপনি এক ধরনের গালি খাবেন, আপনি যদি সাহিত্য লিখেন আপনি তাহলে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, হুমায়ুন আমাদের সাথে কম্পেয়ার হবে, ওইখানে আপনি গালি খাবেন। সো আপনি যেই ক্যাটাগরিতেই আপনি কাজ করেন না কেন, যেই ক্যাটাগরিতেই আপনি বই লিখেন না কেন, আপনি যদি একটু ভালো করেন আপনি কিন্তু গালি খাবেন, আপনি কিন্তু বকা খাবেন, আপনি খাবেন শিওর। আর যদি আপনি গালি না খান তার মানে আপনি যথেষ্ট পরিমাণে ট্র্যাকশনই পাচ্ছেন, আপনি এক্সপোজার কিন্তু পাচ্ছেন না। তো এই জিনিসটা জেনে আপনি লিখতে আসেন, কারণ আপনি যখনই বাংলাদেশে বই লিখবেন খুবই টক্সিক একটা এনভায়রনমেন্ট কিন্তু। সো আপনি এখানে এসে মনক্ষুণ্ণ হয়েন না প্লিজ, এটা আপনার দোষ না, এটা মানুষ মেধার দাম দিতে পারে না তাই জিনিসটা। তো আমি চাই না যে আপনি খুব মনক্ষুণ্ণ হয়ে লেখালেখি ছেড়ে দেন। আমি আগে থেকে আপনি এক্সপেকটেশন ক্যালিব্রেট করছি যেন আপনি যদি বকাও খান আপনি যেন জিনিসটা আগে থেকে এক্সপেক্ট করতে পারেন। ফোর্থ জিনিস সেটা হচ্ছে যে আপনি এক্সপোজারের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে এই জিনিসটা একদমই সত্যি যে আপনার যদি আগে থেকে ফেসবুকে পাবলিসিটি থাকে, মানুষ যদি আপনাকে চিনে তাহলে আপনার বই প্রচারণা হবে। নাথিং পার্সোনাল হেয়ার, কিন্তু এখন কিন্তু ফেসবুকের জামানা, মানুষ অনলাইনে সব কিছু পড়তে পারছে, অনেক কিছু পাইরেসি হচ্ছে। সো অনলাইনে তো লাখ লাখ বই, কেউ কিন্তু বইমেলায় যে কোনো একটা বইয়ে প্রেমে পড়ে কিনছে না,
খুবই কম, প্লাস মাত্র 5 কোটি টাকার বই বিক্রি হচ্ছে। এটা কিন্তু সংখ্যার দিক থেকে দেশের জিডিপির পুরো সাইড থেকে 1 মাস ধরে একটা বই মেলা খুবই কম। তাই এমনটা কোনোভাবে এক্সপেক্ট করিয়েন না যে আপনার লেখার হাত ভালো জন্যই মানুষ বই কিনবে। এটা কিন্তু লং টার্ম একটা জিনিস। আপনার লেখার হাত যদি ভালো হয়, প্রথম বছর মানুষ জানবে, দ্বিতীয় বছর থেকে হয়তো তারা আপনার বইটা কেনা শুরু করবে। তাই আপনার যদি আসলে লেখার হাত ভালো থাকে, প্লিজ মেক শিওর যেন আপনার পাবলিশার আপনার মার্কেটিংটা ঠিকমতো করে, কিংবা আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কিংবা আপনার মার্কেটিংটা যেন ঠিকমতো হয়। তাহলে মানুষ কিন্তু আপনার বই নিজে থেকে খুঁজে বের করবে না। এটা কিন্তু আমি আপনাকে মার্কেটিংয়ে টাকা ইনভেস্ট করার জন্য বলছি না, এটা বাস্তব কথা ভাইয়া কিংবা আপু যেই দেখছেন, এটা কিন্তু একদমই সত্য। এটাকে মাইন্ড করার কিছু নাই যে দেশ, আমি তো খুব ভালো লিখি, আমার লেখার মূল্যায়ন হলো না। ভাইয়া কিংবা আপু, ওই জামানা আর নাই। আপনাকে এফোর্ট দিতেই হবে মার্কেটিংয়ে, নাহলে মানুষ আপনার বই খুঁজে পাবে না। এবং আপনি যদি কয়েকটা গত বছর দেখেন, সেই বইগুলোই পপুলার হয়েছে যেগুলো অনলাইনে মানুষ তাদেরকে চিনে অলরেডি। সো দ্যাট প্রিটি মাচ সেটস আপ দ্য বেঞ্চমার্ক যে আপনাকে যদি মানুষ আগে থেকে না চিনে, আপনার বই কিন্তু মানুষ বইমেলায় তুলে দেখবে না। তো আমি কিন্তু বলছি না যে এটা ভালো জিনিস, আমি জাস্ট বলছি যে আপনি এটার জন্য প্রস্তুত থাকেন এবং এটার জন্য যেন কাউন্টার মেজার নেন। ফিফথ, আমি জানি না কাউন্ট হারিয়ে ফেলেছি। এর পরের পয়েন্টটা হচ্ছে আপনার পাবলিশারের সাথে একটু মন কষাকষি হতেই পারে। ইউজুয়ালি বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে খুব একটা রিজিড সিস্টেম নাই। আপনি যদি খুব একটা ভালো পাবলিশারের কাছে না যান, আমার পাবলিশার ডিজিটালি জিনিসপত্র ম্যানেজ করে, সো আমি জানি যে প্রতিদিন কতগুলো বই বিক্রি হচ্ছে কিনা হচ্ছে। বাট অনেক ক্ষেত্রে আপনার হয়তো পাবলিশারের কাছ থেকে আপনি সব ইনফরমেশন পাবেন, যেটা কয়টা বই বিক্রি হলো না হলো। তো অনেকে মনে কষ্ট থাকে যে পাবলিশার কি আমাকে না জেনে কিছু বই বিক্রি করে ফেললো না কিনা, পাবলিশার কি আমাকে সম্পূর্ণ টাকাটা দিচ্ছে না কিনা, পাবলিশার কি আমি টাইম মতো টাকাটা দিবে না কিনা। তো অনেকে এই জিনিসটা হয়। তো আপনি এমনি টাকা কম পাবেন, প্লাস আপনার মনে যদি এই জিনিসটা থাকে যে পাবলিশার আপনাকে সবসময় ধোকা দিচ্ছে, আপনার আরও খারাপ অবস্থা হবে। সো আগে থেকে এটার জন্য বি প্রিপেয়ার্ড ভাই। বাংলাদেশে আপনি বেশি প্রফেশনালিজম এক্সপেক্ট করতে পারবেন না, কিন্তু মার্কেটটা বুঝে আপনাকে কাজ করতে হবে, নাহলে আপনি বেশ ঝামেলায় পড়বেন। আর আরেকটা জিনিস হচ্ছে পাইরেসি। আপনি যদি ভালো বই লিখেন, আপনার বই পাইরেটেড হবেই। আমি যদি একটা জাস্ট ডেটা দিই, আমাদের বই যখন আমরা প্রথম বইটা বের করছিলাম স্টুডেন্ট হ্যাক্স, আপনার ওই বইটা বেস্ট সেলিং হয় এবং ওই বইটা মেলায় যত বিক্রি হয়, আমি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা বলতে পারছি না, এবং কেন বলতে পারছি না এটা আমি শেয়ার করে দিই। আপনার যখন একটা বই পাবলিশ হয়, আমি যদি আপনাকে অ্যামাউন্টটা বলি, আরও কিছু জিনিস চলে আসে, যেরকম আমার অন্য কো অথার কত ইনকাম করেছে ওই জিনিসটা কিন্তু চলে আসে। তো আমি চাইলেও বলতে পারি না, কারণ তখন পাবলিশারেরও কত আর্ন করেছে সেটাও জানা যায়। সো আমি নিজে চাইলে হয়তো নিজে বইয়ের জন্য বলতে পারি, কিন্তু আমি শেয়ার করলে আমি আরও কিছু মানুষের প্রাইভেট ইনফরমেশন শেয়ার করে ফেলছি, তাই কিন্তু আমি বলতে পারছি না। আমি কিন্তু বলতেই চাই, কিন্তু আমি শেয়ার করলে আরও কিছু প্রাইভেট ইনফরমেশন শেয়ার হয়ে যায়, জন্য লিগালি আই কান্ট শেয়ার দ্য অ্যাকচুয়াল নাম্বার। এখন আসছে পাইরেসি জিনিসে, যে জিনিসটা হচ্ছে আমরা বইমেলায় যত বই বিক্রি করেছি, আপনার অনলাইনে কিছু মানুষ পাইরেসি করে পিডিএফ বইটা বিক্রি করেছে। এবং যেহেতু আমি ডিজিটালি কিছু জিনিসপত্র বুঝি, যারা পাইরেসি করেছে তাদেরকে আমি ট্র্যাক করেছি, সব কিছু জানি আমি। এবং ট্র্যাক করে আমরা দেখলাম যে আমার স্পেসিফিক খালি আমার একটা বই 2 কোটি টাকার বই সে অনলাইনে পিডিএফ বিক্রি করেছে। বিক্রিতে না, বেসিক্যালি ফ্রিতে দিয়েছে, পাইরেসি করেছে। সো 2 কোটি টাকার বই পাইরেসি হয়েছে জাস্ট 1 মাসে। তাহলে চিন্তা করেন বাকি বছরগুলোতে, বাকি মাসগুলোতে কত বেশি বই পাইরেসি হয়েছে। ওইটার কারণে আমার এবং পাবলিশারের কত লস হয়েছে। আপনার বইয়ের এটা হবে, যদি আপনার বই পপুলার হয়, পাইরেসি হবে এবং আপনার বইয়ের হিউজ একটা রেভিনিউ আপনি পাবেন না। এবং আপনি হয়তো ভাবছেন যে পাইরেসি ঠেকাবেন, সম্ভব না। আনফর্চুনেটলি আমি এক্সট্রিমলি সরি, আপনার পক্ষে খুব টাফ হবে। কারণ আমি নিজে এরকম যারা পাইরেসি করেছে তাদের নাম, ঠিকানা, চেহারা, ইনফরমেশন সহ আমি বাংলাদেশের বিভিন্ন টপ পাবলিশারের কাছে দিয়েছি, টপ রাইটারদের কাছে দিয়েছি, তারা কিছু করতে পারে নাই। এর কারণ কি, এটাও আমি শেয়ার করে রাখি। আপনি একটা পাইরেসি যে করছে, এই মানুষটার পিছিয়ে লিগালি ফাইট করতে হলে আপনার 3 মাস 4 মাস কোর্টে যেতে হবে, আপনার লিগাল ফিস আরও খরচ দিতে হবে। সো ওইটা না করে যদি আপনি উল্টা বইয়ের মার্কেটিং করেন, স্পন্সর্ড অ্যাড রান করেন, আরও বই লিখেন, তাহলে আপনারা বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। তাই মানুষের পাইরেসি ছেড়েই দেয় যে ভাই আমরা এটা সামলাইতেই পারবো না, ল ওইভাবে ইনফোর্সই করতে পারবো না, তাই তারা পাইরেসি হ্যান্ডেলই করে না। তাই যদি আপনার মনে হয় যে আপনার বই কেউ চুরি করে ফেলছে, ছবি তুলে নিয়ে অন্য কেসে দিচ্ছে, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি খুব একটা কুলকিনারা করতে পারবেন না, কারণ আমাদের বাংলাদেশে এখনও পরিস্থিতি ওইভাবে নাই যে আপনি পুরো জিনিসটা পার্সোনালি হ্যান্ডেল করতে পারবেন, আপনার যতই এক্সপার্ট হন না কেন। সো দ্যাটস অ্যাবাউট ইট। এই কথাগুলো আসলে বলা দরকার ছিল। আমি জেনুইনলি সরি যদি আমি অফেন্সিভ কিছু বলে থাকি, কিংবা আমার কথার মধ্যে যদি কোনো অহমিকা চলে আসে, আই এম ভেরি ভেরি সরি। আমি এভাবে মিন করতে চাইনি, কিন্তু আপনার এই জিনিসগুলো জানা দরকার।
এবং এই যে সম্পূর্ণ কোর্সটা এটা বানানো, কারণ প্রতি বছর যখন ফেব্রুয়ারিতে বইমেলা হয় বিভিন্ন মানুষ সাহিত্য গেল বই গেল এইসব অনেক কিছু বলে, কিন্তু ভেতরে যে ঘুণে অলরেডি খেয়ে ফেলেছে পুরো জিনিস, আপনি ইন্ডাস্ট্রিতে যে ধসে পড়েছে এই জিনিসটা মানুষ জানে না, কারণ তাদের নাম্বার জানা নাই। সো আমি একজন বিজনেস স্টুডেন্ট, আমি অনলাইনে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি এবং আমি নিজে বই পাবলিশ করেছি, তাই আমি জিনিসগুলো এমন পর্যায় থেকে জানি যেটা জনসাধারণের কাছে ইনফরমেশনটা নাই। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসটা শেয়ার করার চেষ্টা করলাম। এবং প্রতি বছর মানুষ অনেক হা হুতাশ করে যে আমাদের বইয়ের মার্কেট ধ্বংস, এই হইলো। আমি ডিসএগ্রি করি। আপনি কখনো সমালোচনা করে কোনো কিছু ঠিক করতে পারবেন না, আপনাকে উপায় বাতলে দিতে হবে। তাই এই সম্পূর্ণ প্রচেষ্টা, এই সম্পূর্ণ সিরিজটা যেন যারা অ্যাকচুয়ালি লেখক লেখিকা, যাদের অ্যাকচুয়ালি প্যাশন আছে, যারা টাকার জন্য কাজ করে না, তারা যেন গাইডলাইনটা পায় যে কীভাবে বইটা পাবলিশ করতে পারে, এবং তারা যেন এই সেশন থেকে বই পাবলিশের সম্পূর্ণ প্রসেস জেনে তারপর বইটা পাবলিশ করতে পারে। কারণ আপনি যতই আফসোস করেন না কেন, মানুষকে দেখেন যে বই গেল, সাহিত্য গেল, এই আফসোস করে কোনো লাভ নেই যদি আসল নবীন সাহিত্যিকরা না এগিয়ে আসেন, তারা যদি বই না পাবলিশ করেন। তাই এটা আমার এফোর্ট। আমি বিশ্বাস করি যে কমপ্লেন করে, ক্রিটিসাইজ করে, ঝগড়া করে কোনো লাভ নেই। আপনাকে আসলে একটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং তরুণ সমাজকে গাইড করতে হবে। এই জন্যে এই সম্পূর্ণ সিরিজটা আমাদের পার্সোনাল এফোর্ট, যেন নতুন লেখক লেখিকারা সম্পূর্ণ গাইডলাইন পান এবং তারা যেন এই সংকটময় পরিস্থিতি থেকে আপনার বই মার্কেট থেকে রেস্কিউ করতে পারে। এখন আমি কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমার ব্যক্তিগত প্ল্যান, কারণ আমি একজন এডুকেটর হিসেবে কাজ করছি বা আমি এডুকেশন কীভাবে ডিজিটালাইজ করা হয় এটা নিয়ে আমি অনেক বেশি ফোকাস। দিস ইজ টেকনিক্যালি মাই ক্যারিয়ার। আপনার বইয়ের ইন্ডাস্ট্রিতে আমরা কিছু করতে পারছি না ওইভাবে, কারণ আপনার একটা বইয়ের দাম যদি হয় 300 টাকা, আমরা 30 টাকা কিংবা 45 টাকা রয়্যালটি পাচ্ছি। আপনি যদি আন্তর্জাতিকভাবে এটা বই প্রকাশ করেন, আপনি একটা বই থেকে পার বুক আপনার বইয়ের দাম কিন্তু 1000 এবং ওই 1000 বইয়ের মধ্যে আপনি 300 থেকে 400 টাকা কিন্তু রয়্যালটি পাচ্ছেন। তো এখানে আপনি 10টা বই বিক্রি করে যে প্রফিট করছেন, আপনি আন্তর্জাতিকভাবে একটা বই বিক্রি করে কিন্তু সেই প্রফিটটা পাচ্ছেন। প্লাস আন্তর্জাতিক মার্কেটে কিন্তু পাইরেসি লস আর অনেক স্ট্রিক্ট। আমাদের দেশে মেধার কিংবা কপিরাইটার কিংবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু কোনো ভ্যালু আমরা দিই না। তা আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার বই পাইরেটেড হবে কিংবা কেউ পিডিএফ হিসেবে বিক্রি করবে, আপনার চেয়ে কম দামে বিক্রি করবে। সো আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা কম দামে পিডিএফ দিচ্ছি। অর্থাৎ আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অ্যাপ কিংবা ওয়েবসাইট, সেখানে মানুষ বইয়ের দাম যদি 300 টাকা হয়, তারা 10 টাকা কিংবা 30 টাকায় পিডিএফটা ডাউনলোড করে ওই অ্যাপের মধ্যে পড়তে পারছে। আমরা কিন্তু তাদেরকে ফাইলটা দিই না, কারণ যদি আমরা ফাইলটা যদি দিয়ে দিই তারা বিভিন্ন মাসে শেয়ার করবে, আবার পাইরেসি শুরু হয়ে যাবে। তো আমাদের অ্যাপেই তারা টাকা দিয়ে বইটা পড়তে পারে আরও কম দামে। সো দিস ইজ আর অনলি ওয়ে টু হ্যান্ডেল পাইরেসি। মানে আমরা পাইরেসি হ্যান্ডেল করতে পারছি না, আমরা এটাকে বাইপাস করছি যে আমরা পাইরেসি যদি করবেনই, টাকা দিয়ে, কম টাকা দিয়ে যতটা সম্ভব আমরা ইজি করছি যেন আপনি বইটা একটু হলেও কিনে সাপোর্ট করতে পারেন রাইটারকে। সো দ্যাটস অ্যাবাউট ইট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে অ্যাট সাম পয়েন্ট আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যদি আসলে ভালো কোনো আইডিয়া থাকে, আপনি যদি সাহিত্যিক হন, বই লিখেন, হ্যাঁ লেখার একটা সাহিত্য আছে, এটা একটা শিল্প, কিন্তু আপনার যদি এমন মেসেজ থাকে যেটা আপনি লেখার বাইরেও প্রকাশ করতে পারেন, ফর এক্সাম্পল ভিডিও আকারে যদি ধারণ করতে পারেন, ছবির মাধ্যমে যদি দিতে পারেন, আই থিঙ্ক ইউ শুড এক্সপ্লোর দ্যাট। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে দ্বিতীয় বৃহত্তম কিন্তু বইমেলা বাংলাদেশেরটা, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা কিন্তু বাংলাদেশেরটা। সো এই বইমেলায় মাত্র 4 থেকে 5 কোটি টাকার বই বিক্রি হচ্ছে, মানুষ কিন্তু বই পড়ছে না। আমি সরি, আপনার জিনিসটা মনে আঘাত লাগতে পারে, কিন্তু আমি ডেটা জানি, আমি নাম্বার জানি, এবং ডেটা মিথ্যা কথা বলছে না, কিন্তু ডেটা বলছে যে বাংলাদেশের মানুষ বই পড়ছে না। তা আপনি যদি আসলে কোনো বড় আইডিয়া থাকে, আপনি হ্যাঁ অফকোর্স বই লিখেন, কিন্তু পাশাপাশি চেষ্টা করেন যে আপনার আইডিয়াগুলো যেন আরও বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন। এবং আমাদের দেশে একটা ডিবেট কন্টিনিউসলি থাকে যে টাকার জন্য তো আপনি করছেন না। যারা এটা বলছেন, ভাই আপনার যদি বাপদাদার জমি থাকে, আপনি যদি খেয়ে পরে ভালো থাকেন, আপনার পক্ষে বলা খুব সহজ যে টাকার জন্য বই লিখছেন না। কিন্তু যাদের বাবার সম্পত্তি নাই, যাদেরকে নিজে আর্ন করতে হয়, 6 মাস 1 বছর ধরে একটা বই লিখে মাত্র 9,000 10,000 টাকা আর্ন করা কিন্তু ফিজিবল না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি জানেন যে কীভাবে মনিটাইজ করতে হয়। সো আমি যদি শেয়ার করি, আমরা বই তো পাবলিশ করছি, পাইরেসি হবে অফকোর্স। সো বইয়ের পাশাপাশি ওই বইগুলো কিন্তু পিডিএফ হিসেবে বিক্রি করছি। সো এখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন কোর্স দিচ্ছি, সো বই না করে আমরা কোর্স দিচ্ছি। সো শিখেন, বাট ইউ আর পেইং ফর দ্যাট নলেজ। সো ওইভাবে আর্নিং সম্ভব। সো এক্সপ্লোর। আপনি সমাজে যতই চেষ্টা করেন না কেন, মানুষ কিন্তু আপনাকে এখানে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্ন মোরাল স্ট্যান্ডার্ডে জাজ করবে, কিন্তু কিভাবে আপনি সার্ভাইভ করবেন এই পথ কিন্তু কেউ বাড়তে দিবে না। এটা আমার এফোর্ট, এই সেশন, এই কোর্সের মাধ্যমে আপনাকে বোঝানো যে আপনি
এই সোসাইটিতে কীভাবে বেস্ট আউটকামটা পেতে পারেন। এবং ফাইনাল একটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমার একটা বই মোবাইল ফটোগ্রাফি, সেটা হচ্ছে বাংলাদেশে ক্যাটাগরি বেস্ট সেলিং, অর্থাৎ মোবাইল ফটোগ্রাফি নিয়ে দ্যাটস দ্য বেস্ট সেলিং বুক। ওই বইটা এত পরিমাণে পাইরেটেড হয়েছে যে এটা আসলে বলার মতো না। এটা আপনার বেশ কান্নাকাটি অবস্থা চলে আসবে যে কী একটা বাজে অবস্থা। দ্যাট সার্টেন পয়েন্ট আমি বই পাবলিশিং বন্ধ করে দিয়েছি। বই পাবলিশিং বন্ধ করে পুরো কোর্সটা, পুরো বইটা আমি ভিডিও লিস্ট করেছি। 30টা ভিডিওর মাধ্যমে পুরো বইয়ের কন্টেন্ট আমি করে দিয়েছি, এবং ভিডিও সিরিজের জন্য আমাকে আরেকটা ব্র্যান্ড স্পন্সর করেছে। তো আমি ওই নলেজটা মানুষের মধ্যে শেয়ার করেছি, মানুষ ফ্রিতে ভিডিও সিরিজটা পেয়েছে, প্লাস আমি আমার কাজের জন্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য আমি স্পন্সরশিপও পেয়েছি। সো আপনাকে পুরো জিনিসটা পাজলটা সলভ করতে হবে। প্লিজ 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 কখনো সোশ্যাল মিডিয়াতে মানুষ যে ঝগড়াটা করছে, যেই ইনএফেক্টিভ ঝগড়াটা চলছে, ওখানটা দেখে আপনি নিরুৎসাহিত হইয়েন না প্লিজ। আপনি নিজে ফিগার আউট করার চেষ্টা করেন, অ্যান্ড ইনশাআল্লাহ বাংলাদেশ একসময় বদলাবে। আপনি যখন ভিডিও দেখছেন, আমি এখনও ইয়াং, বাট আমি স্বপ্ন দেখি, এবং আপনার যারা কন্টেন্ট দেখছেন ম্যাক্সিমামে এখনও ইয়াং, আমি স্বপ্ন দেখি যে আমরা আরও 30 বছর 40 বছর হয়তো বা বাঁচবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। ওই বাংলাদেশটা যেন বদলে যায়, ওই বাংলাদেশটা যেন সুন্দর হয়। আমি ওই বাংলাদেশের জন্য এত বছর আগে থেকে আমি প্ল্যান করছি। তো এখন নিরুৎসাহিত হয়েন না, আমরা ইনশাল্লাহ দেশ বদলাবো। আমরা সবাই একসাথে মিলে, ক্যামেরার এপাশে আমি আছি, ক্যামেরার পাশে আপনি আছেন, স্ক্রিনের পাশে আপনি আছেন, প্লিজ হতাশ হয়েন না। এমন অনেক মানুষ আছে যারা দেশটা বদলাতে যাচ্ছে। সো যত আমরা সঠিক ইনফরমেশন বুঝতে পারবো, এবং কিছু সত্য অফকোর্স আপনার খারাপ লাগবে, যেরকম বই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ বই পড়ছেন, এগুলো আপনার অফকোর্স খারাপ লাগবে আপনার, কিন্তু এগুলো ইনফরমেশন ফার্স্টে জানতে হবে, একসেপ্ট করতে হবে, তারপর আমরা বদলাতে পারবো। সো দ্যাটস ওয়াই দিস এন্টায়ার কোর্স। দ্যাটস ইট। See you on the next video, inshallah.